This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুদিনের জন্য দুজন একটু আলাদা লড়াই করেই না, তারপরে আবার একসঙ্গে থাকবো না, এই বক্তব্য আমার না। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। কিন্তু প্রথমে যে কথাটা শুনলেন, এই কথাটা আমার না। এই কথাটা কার? এই কথাটা বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষের সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারের। রিঙ্কু মজুমদার এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে দুটো নাম নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কি সেই নাম? প্রতিকুর রহমান, যিনি আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগদান করতে চলেছেন। আর দ্বিতীয় ব্যক্তি রিঙ্কু মজুমদার। রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের স্ত্রী হতে পারেন, কিন্তু তার দীর্ঘ 13 বছর বিজেপি করবার অভিজ্ঞতা রয়েছে। দিলীপ ঘোষ বিভিন্ন সাক্ষাৎকারে বারবার জানিয়েছেন যে রিঙ্কু মজুমদার আমার অনেক আগে থেকে বিজেপি করে। রিঙ্কু মজুমদার বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন। সেই রিঙ্কু মজুমদারই এই কথাগুলো বলেছেন। দুজনে একটু আলাদা কয়েকদিন চলি না, আলাদা কয়েকদিন লড়াই করি না, তারপরে নয় আবার একসঙ্গে থাকবো। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বললেন? আলাদা লড়াই করার কথা কেন উঠে আসছে রিঙ্কু দেবীর মুখে? সেই প্রসঙ্গে থাকছে আলোচনা, থাকছে এই কথার পিছনের খবর। কিন্তু তার আগে পরিপ্রেক্ষিত কি, এই কথার পরিপ্রেক্ষিত কি আপনারা মোটামুটি সবাই জানেন। চর্বিত চর্বণ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, নিউজ মিডিয়ায় দেখেছেন। রিঙ্কু মজুমদার বিজেপির হয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি তার সমর্থনে বা তিনি তার সপক্ষে বলেছেন যে আমি দীর্ঘ 13 বছর ধরে বিজেপি দলটা করছি। আমি যদি দিলীপ ঘোষকে বিয়ে নাও করতাম, তা হলেও বিজেপিতে আমার দীর্ঘ 13 বছরের ইনভেস্টমেন্ট ছিল। আমি যে সময় ইনভেস্ট করেছি, সেই সময় আমি বিজেপিকে দিয়েছি। সেই সময়ের প্রতিদান হিসাবে আমি সামান্য একটা পঞ্চায়েত ভোটের টিকিটও পাইনি, পৌরসভা ভোটের টিকিটও পাইনি। কিন্তু আমার পরে যারা এই বিজেপিতে যোগদান করেছেন, দেখা গেছে সদ্য যারা যোগদান করেছেন, তারা যোগদান করার কয়েকদিনের মধ্যেই বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে রিঙ্কু দেবী মোটামুটি ভাবে লকেট চ্যাটার্জি থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল এদেরই কথা বলতে চাইলেন। কারণ আমরা সকলেই জানি লকেট চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার কয়েকদিনের মধ্যে রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী হন। তার কয়েকদিনের মধ্যে তিনি বিজেপির হয়ে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, সাংসদ নির্বাচিত হন। আবার অগ্নিমিত্রা পালের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে 2021 বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করে বিধানসভার টিকিট, তারপরে বিধায়িকা। আবার অগ্নিমিত্রা পাল রাজ্য বিজেপির মহিলা মোর্চার দায়িত্বও সামলেছেন, রাজ্য কমিটিতেও আছেন। ফলে রিঙ্কু দেবীর তীর বা রিঙ্কু দেবীর ইঙ্গিত যে লকেট চ্যাটার্জি অগ্নিমিত্রা পালের দিকে, তা খুব একটা বুঝতে অসুবিধা হয় না। রিঙ্কু দেবী একই সাথে বলেছেন যে এবার আর ছাড়বো না। কেন ছাড়বো? আমার পরে যারা এসছে তারা তো দাঁড়িয়েছে, তারা বিধানসভা ভোটে লড়েছে, তারা লোকসভা ভোটে রয়েছে। আর আমি রিঙ্কু মজুমদার, আমি দীর্ঘ 13 বছর ধরে বিজেপি করলে আমার ভাগ্যে একটা পঞ্চায়েতের টিকিটও জুটলো না, সাপ্রেস করে রাখা হচ্ছে। আমি মনে মনে ঠিক করেই রেখেছিলাম, আমার ছেলে যদি আজকে বেঁচে থাকতো, তাহলেও আমি 2026-এ বিধানসভা ভোটে লড়তাম। যদি আমি বিয়ে না করতাম, তাহলেও 2026-এ বিধানসভা ভোটে লড়তাম। তিনি একই সাথে বলেছেন যে 2026-এ বিজেপির প্রতীকে তিনি বিধানসভা ভোটে লড়তে চান বলেই তিনি বিজেপির কার্যালয়ের ড্রপ বক্সে নিজের সিভি জমা করেছেন। আর একই সাথে তিনি পছন্দের বিধানসভা কেন্দ্রগুলোর নামও বলে দিয়েছেন। তার পছন্দের বিধানসভা কেন্দ্রগুলোর নাম কি? বর্তমানে তিনি যেই এলাকায় থাকেন, সেই নিউ টাউন, রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র। তার শ্বশুরবাড়ি অর্থাৎ দিলীপ ঘোষের বাড়ি যেই এলাকায়, মেদিনীপুর, সেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্র তার অন্যতম পছন্দের জায়গা। আর তার সব থেকে প্রধান পছন্দের জায়গা কোনটা? তার সব থেকে বড় পছন্দের জায়গা তার ছোটবেলা যেখানে কেটেছে, বীজপুর। যেই বীজপুরের মাটিতে তিনি ছোট থেকে বড় হয়েছেন। এই 3 বিধানসভা কেন্দ্রের নাম তিনি একটি বিশেষ সাক্ষাৎকারে নিজে মুখে জানিয়েছেন। এবার ঘটনাচক্রে তিনি একথাও বলেছেন, এবার কিন্তু আমি আর ছাড়বো না, এবার কিন্তু আমি আর ছাড়বো না মাধ্যমে তিনি বিজেপি দলকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। একই সাথে তার একটা বক্তব্য সামনে এসছে, যে এই বক্তব্য দিয়ে শুরু করেছিলাম যে করি না লড়াই দুজনে আলাদা পথে, পরে তো আবার একসঙ্গেই থাকবো। এবার আর ছাড়বো না, আর করি না লড়াই দুজনে আলাদা পথে, পরে তো একসঙ্গেই থাকবো। দুটো কথা মেলান। এই দুটো কথা একটাই ইঙ্গিত দিচ্ছে, আগামী 2026 বিধানসভা নির্বাচনে যদি বিজেপির প্রতীকে রিঙ্কু মজুমদার প্রতিদ্বন্দ্বিতা না করেন,
তাহলে 2026 বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ পত্নী রিঙ্কু মজুমদার বিজেপিতে 13 বছর ধরে যিনি নিজের শ্রম দিয়েছেন, নিজের সময় দিয়েছেন, তিনি বিজেপির বিরুদ্ধেই নির্দল প্রার্থী হয়ে লড়াই করতে চলেছেন। আরো একবার বলছি, খবর সেরকমই ইঙ্গিত করছে, সূত্র সেরকমই ইঙ্গিত করছে, দিলীপ ঘোষ পত্নী রিঙ্কু দেবী বিজেপি দল ত্যাগ করবে না, তৃণমূল কংগ্রেসে যাবে না, বা অন্য কোনো দলের হয়ে আগামী 2026 বিধানসভা ভোটে লড়বেন না। তিনি যদি লড়াই করেন কোনো দলের হয়ে, তাহলে সেটা বিজেপির প্রতীকেই লড়াই করবেন। যদি বিজেপির প্রতীক না পান, তাহলে তিনি নির্দল হয়ে বিজেপির প্রতীকে লড়াই করবেন। ঘটনাচক্রে শোনা যাচ্ছে দিলীপ ঘোষ পত্নী রিঙ্কু দেবী বীজপুর, যেখানে তার ছোটবেলা কেটেছে, সেই এলাকা থেকে বিজেপির প্রতীকে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে ভয়ঙ্কর ভাবে ইচ্ছুক, কিন্তু সেখানে তার ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার মুখে প্রধান বাধা দল বদলু পাল্টিবার শুভেন্দু অধিকারী, অর্জুন সিং। তার কারণ এই বীজপুর বিধানসভায় অর্জুন সিং নিজের আশ্রিত এক খুনের আসামিকে বীজপুর থেকে ভোট যুদ্ধে বিজেপির প্রতীকে অবতীর্ণ করাতে চাইছেন। এবং এই নব্য আর আদি বিজেপিদের ক্ল্যাশ, সেই নব্য আর আদি বিজেপিদের ক্ল্যাশে অর্জুন সিং হয়তো দিলীপ ঘোষ পত্নী রিঙ্কু দেবীকে সাইডলাইন করার একটা খেলা খেলছেন, যার ফলে রিঙ্কু দেবী মনে মনে বুঝতে পারছেন বীজপুর বিধানসভা থেকে বা অন্যান্য যে কোনো বিধানসভা থেকে তার বিজেপির প্রতীকে লড়াই করার সম্ভাবনা নেই। এবং সেই কারণেই তিনি বলেছেন যে দুজনে একটু আলাদা পথে লড়াই করি না, পরে তো আবার এক হব। এক্ষেত্রে তিনি স্পষ্ট বুঝিয়ে দিতে চাইছেন যে দিলীপ ঘোষ আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে লড়াই করবে, কিন্তু যেহেতু তার লড়াই করা নিয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, তাই তিনি বলে দিয়েছেন, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে আগামী 2026-এ দিলীপ আর তার লড়াইয়ের পথটা ভিন্ন, পথটা আলাদা, তাই আলাদা পথে লড়াই করি। ভোট মিটে গেলেই তো আবার একসঙ্গে থাকবো, সংসার তো একটাই। সুতরাং বোঝাই যাচ্ছে, হয় পদ্মফুলের প্রতীকে দিলীপ ঘোষ পত্নী রিঙ্কু মজুমদার আগামী 2026 বিধানসভা ভোটে লড়াই করবেন। যদি পদ্মফুলের টিকিট রিঙ্কু মজুমদারের জন্য বিজেপি থেকে দেয়া না হয়, তাহলে দিলীপ ঘোষ পত্নী রিঙ্কু মজুমদারকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা তো করতে দেখবো, কিন্তু নির্দল প্রার্থী হিসাবে। এবং একই সাথে বলে রাখি, দিলীপ ঘোষ বা দিলীপ ঘোষ পত্নী দুজনের কেউই বিজেপি ছেড়ে তৃণমূল বা অন্য কোনো দলে যাবে না। দর্শক বন্ধুরা, এই বক্তব্য বা এই খবর শোনার পরে আপনারা কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মতামত জানান। সমর্থন যারা করছেন তারাও জানান, যারা এই তত্ত্ব বা এই তথ্যের সঙ্গে সহমত নন তারাও নিজেদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।